হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আর হেয়ার স্টাইলের বা হেয়ারের ভিডিও দিতে পারছি না, কারণ ভিউ আসছে না, তার জন্য আর ভিডিও বানানোর ইচ্ছাটাও নেই। তো আজকে হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান লুক, মানে নর্মাল আর কি একটা মেকআপ করব। তো ফার্স্টে আমি লাগিয়ে নিলাম জনসন বেবির যে ময়শ্চারাইজার ক্রিমটা হয়, সেটা আমি লাগিয়ে নিলাম। তো তোমরা অনেকেই বলো যে দিদি সাউথ ইন্ডিয়ান হেয়ার স্টাইলটা বানাও, তো আজকে ওটাই বানাবো। আর আমি একটু একটা নিয়ে নিয়েছি ক্রায়োলিনের ফাউন্ডেশন। তো ক্রায়োলিনের ফাউন্ডেশনটা হচ্ছে যে অরেঞ্জ কালারের সেটটা থাকে, আমি ওটাই দিয়ে যে আমার ডার্ক স্পটগুলো ছিল ওগুলো ঢাকানোর চেষ্টা করছি আর কি। তো আমার পুরো মুখটাতেই ডার্ক স্পট আছে অনেকগুলোই, কারণ সেরকম ক্রিম ইউজ করি না, তো তার জন্য মুখটা ঠিকঠাক থাকে না আর কি। আর একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারটা অবশ্যই ওয়েট হতে হবে, মানে তোমরা হালকা জল দিয়ে ভিজিয়ে তারপরে ব্লেন্ড করবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি একটা ফাউন্ডেশন নিচ্ছি, অনেক কম দামি এটা ফাউন্ডেশনটা, এটা হচ্ছে ব্লু হেভেনের ফাউন্ডেশন। তো এরপরে হচ্ছে ফাউন্ডেশনটা লাগিয়ে তারপরে এটাকেও আমি ঠিকঠাকভাবে ব্লেন্ড করে নেব। আর তোমরা যদি চাও যে ঠিকঠাকভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ কীভাবে করে, তা তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওটা আমি অবশ্যই দিয়ে দেবো। তো আমি জাস্ট নর্মাল একটা লুক করার জন্য খুব কম সময়ের মধ্যে মেকআপটা করছি আর কি। তারপরে নিয়ে নেব হোয়াইট টোনের যে পাউডারটা, লুজ পাউডার, ওটাই আমি নিয়ে নিচ্ছি আর এর উপরে দিয়ে দেবো পাউডারটা। তো পাউডারটা হচ্ছে লাগিয়ে নিচ্ছি আইয়ের নিচগুলোতে, কারণ আমার মুখটাতে খুব তাড়াতাড়ি ঘাম চলে আসে। প্রাইমার দিলে বেশিক্ষণ টিকে মেকআপটা আর কি। তো আমার কাছে প্রাইমার ছিল না, তার জন্য আমি জনসন বেবি এটা ইউজ করেছিলাম। তো পাউডারটা দিয়ে নিলাম ফার্স্ট, আর একটা ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি, কারণ পোপটা আমার হাতের কাছে ছিল না, পাউডার পোপটা। তো এরপরে হচ্ছে আমি দেব লিপ বাম, এটা লিপস্টিক না, একটা 10 টাকা দামের লিপ বাম। তো ওটাই ঠোঁটের মধ্যে দিয়ে নিচ্ছি, নইলে কিন্তু ঠোঁটটা ফাটা ফাটা হয়ে যাবে। আর এটাই আমি ব্লাশারের কাজটাও করে নিচ্ছি, হালকা করে ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি। তো আমি বলেছি তোমাদেরকে যে নর্মাল একটা মেকআপ লুক ক্রিয়েট করব। তো এটাকেও আমি স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছ খুব হালকা লাগছে, আর ব্যাকগ্রাউন্ডটার জন্য মেকআপটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। তো হচ্ছে ব্লাশারটা দেওয়ার পর হচ্ছে ঠিকঠাকভাবে দেখো ব্লেন্ডটা হয়নি, তার জন্য আমি ব্লেন্ডটা ঠিকঠাকভাবে করে নিচ্ছি। আর একটু হেসে হেসে দিলে ভালো হয় আর কি, ভালোভাবে লাগে আর কি। তো দেখো কন্ট্রোলিং করতে মনে হয় ভুলে গেছি ভিডিওটা বানানোর পর আমার মনে হচ্ছে। তো এরপরে হচ্ছে কালার বোর্ডের একটা আমার আইশ্যাডো প্লেট আছে, তো ওটা দিয়ে আজকে আমি একটা হালকা একটা আই লুক করব। তো ততটাও ভালো করব না, যদি তোমরা প্রফেশনালভাবে দেখতে চাও যে কীভাবে আই মেকআপ করে, তাহলে কিন্তু আমি ওটারও ভিডিও বানাবো। বাট তোমরা কিছু কমেন্ট করো না, তার জন্য আর ভিডিও বানানোর ইচ্ছে করে না। চ্যানেল মনিটাইজ হয়ে গেছে অনেক দিন আগেই, বাট কোনো পয়সা টাকা ঢোকে না, কারণ ভিউ একদম ডাউন হয়ে গেছে তার জন্য। তো চলো আমি এটাকে ঠিকঠাকভাবে ব্লেন্ডটা করে নিচ্ছি আর দেখাবো তোমাদেরকে। এরপরে মেকআপ লুকেরও ভিডিও আসবে। তো আমি আইটা ঠিকঠাকভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ততটাও ভালো বানাতে পারিনি, বাট এরপরে যে ভিডিওগুলো আসবে ওগুলো অবশ্যই ভালো হবে। তো দুটো আই আমি আর কিছু দেব না, এর মধ্যে জাস্ট কাজল পরে নেব। আর মাঝে একটু যে সিমারগুলো হয় না, ওগুলোই দিয়ে দিয়েছি। তো কাজলটা একটু টানা টানা পরে নেব, তাহলে ভালো লাগবে। তো চলো কাজলটা পরে তারপরে আমি একটু স্মাচ করে নেব কাজলগুলো, ভালো লাগবে দেখতে আর কি। তো একটা সরু পেন্সিল ব্রাশের সাহায্যে আমি একটু স্মাচ করে নিচ্ছি কাজলগুলো। তো দেখতেই পাচ্ছ কীরকম দেখা যাচ্ছে। নিচের দিকেও একটু আই শ্যাডোর প্লেটটা থেকে তুলে একটু দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি দেব হাইলাইটার। তো হাইলাইটারটাও অনেকটা কম হয়ে গেছে, মনে হয় বেশি হয়ে গেছে। তো কীরকম লাগছে, একদম সিম্পলের মধ্যে, মনে হচ্ছে কিছু মেকআপই করিনি মুখটাতে। তো চলো হাইলাইটার লাগানো হয়ে গেছে। তো মেন হচ্ছে মেকআপটা করার উদ্দেশ্য হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটুখানি লুকটা দেখাতে চাই তোমাদেরকে। হেয়ার স্টাইলটা তোমরা অনেকেই বলো যে ফ্ল্যাট ক্লিপগুলো হয় না, ওগুলো দিয়ে হেয়ার স্টাইলটা করতে।
তো দেখতে পাচ্ছ আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে হেয়ারের মধ্যে যে ফ্ল্যাট ক্লিপগুলো থাকে ওটা পরে নিয়েছি, হেয়ার স্টাইলটা বানিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে যে গাজরাটা থাকে আমি ওটা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আজকের লুকটা কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর মানে আরও যদি গাজরার ভিডিও দেখতে চাও যে কীভাবে গাজরা পরে, তাহলে কিন্তু কমেন্টে জানিও, আমি অবশ্যই আরও ভিডিও বানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে দেখো চুলটা আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে, কিছু করার নেই। আমার মানে মাথা ব্যথার জন্য চুলটা অনেক বেশি পড়ে যাচ্ছে, জানি না কেন মাথাটা ব্যথা হচ্ছে, যত বেশি মাথা ব্যথা হয় তত বেশি চুল পড়ে যায়। তো দেখো কীরকম লাগছে দেখতে। তো আজকের লুকটা এতটাই ছিল। তো আরও যদি নতুন নতুন লুক দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর দেখো কীরকম লাগছে, আর মেকআপটা একদম হালকা করে নিয়েছি। আর তোমাদের ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো দেখো এখানে আমি যে হোয়াইট কালারের ওনারা টিকা লাগান, তো ওটা আমি ভুলে গেছিলাম কপালের মধ্যে টিপটা দিতে, তার জন্য আমি পরে নিলাম। আর ওনারা মানে যে লুকটা থাকে না সাউথ ইন্ডিয়ার, খুবই পছন্দ। তো দেখতে পাচ্ছ এখন আরেকটু ভালো দেখা যাচ্ছে। তো কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো টাটা, সবাই ভালো থেকো।